প্রতিটা গৃহিণীরই মনে হয় সকালবেলায় ঘুম থেকে ওঠা একদম একান্ত বাধ্যগত, আর এটা করতেই হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক ভালো আছি। সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি আর সংসারের কাজে লেগে পড়েছি। এই তো আমার বারান্দা বাগান থেকে একটু ঘুরে এলাম, আর এসেই এই তো কাজকাম শুরু হয়ে গিয়েছে। তো আমার বারান্দা বাগানে মাধবীলতাটা নতুন সদস্য আমার বারান্দা বাগানে একদম খুব সুন্দরভাবে মানিয়ে নিয়েছে নিজেকে, আর তার সৌন্দর্য মেলে ধরেছে। আর এদিকে আমি সকালবেলায় একটু তাকে দেখে এসে এখানে কাজ করতে শুরু করে দিয়েছি। আর এই তো তারপরে যাই হোক, আপনারা কে কোথা থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফলো দিয়ে রাখবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো বেশ কিছুদিন হয়েছে আমি ফেসবুকে অ্যাড হয়েছি। তো ফেসবুকে আমি যেহেতু কাজ করছি তাই একই ভিডিও দুইটা জায়গায় সুন্দর করে আপলোড করি। তবে আমার পেজটার নাম হচ্ছে ফারজানা ব্লগ অ্যান্ড ক্রাফটিং, আর ইউটিউবের নামটা হচ্ছে ফারজানা সিম্পল লাইফ ব্লগ। তো যেহেতু কোনো এক কারণে দুইটা নাম দুই রকম হয়ে গিয়েছে, এখন ওটা আমি চেঞ্জ করতে পারছি না। আর চেঞ্জ করলেও নাকি কোনো সমস্যা হবে সেটাও আমি ঠিক বুঝতে পারছি না, এ কারণে দেখা যাচ্ছে যে আমি চেঞ্জ করছি না। তো সকালবেলায় ছেলেকে নিয়ে স্কুলে যাব, আর ওর জন্য আমি একটু এদিকে পাস্তা রান্না করে নিচ্ছি। আর তারপরে পাস্তাটা রান্না করে আমি ওকে রেডি করে দিয়ে স্কুলে নিয়ে চলে যাব। স্কুলটা যেহেতু কাছাকাছি, সময় কম লাগে, আর তাই তাড়াতাড়ি কিছু একটা ওকে করে খাইয়ে দিয়ে তারপরে স্কুলে দিয়ে আসি। আর তারপরে আমি যদিও সবসময় দিয়ে আসি না, আমি ওখানে বসে থাকি, কারণ আমার কেন জানি মনে হয় দিয়ে চলে আসলে ঘরে এসে অস্থির অস্থির লাগে। আর আমার বেবি যেহেতু একটু ছোট এখনও, তাই আমি ওখানেই থাকি। তো এদিকে পাস্তাটাও রান্না শেষ হয়ে গিয়েছে, আর এখন এসে দুপুরের রান্নাবান্না নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। এর মাঝে কিন্তু আমরা সকালে নাস্তা করেছি, আর ওকে স্কুল থেকে নিয়ে চলে আসি আমি একবারে 10:30টার দিকে। স্কুল শেষ হয়ে যায়, আর তখন এসে আমরা সবাই একসাথে আবার নাস্তা করি। সকালের নাস্তা আমরা যেহেতু সকালে ভাত খাই তাই একটু দেরিতে খেলেও সমস্যা হয় না, কারণ দুপুরে আবার লাঞ্চ টাইমটা একটু দেরিতে হয়ে যায়। এজন্যই আপনাদের ভাইয়া তো প্রতিদিনই বাসায় লাঞ্চ করে, এজন্য বেশি একটা সমস্যা হয় না। তো আজ আমি দুপুরে যেটা রান্না করব সেটা হচ্ছে ডিম আর আমড়া দিয়ে স্পেশাল একটা রান্নার রেসিপি। আর এটা আমার শাশুড়ি মায়ের হাতে রান্না খেয়েছি আমি। তো নারকেলের দুধ দিয়ে ডিম আর আমড়ার এই রান্নার এই রেসিপিটা অনেক অনেক টেস্টি হয়ে থাকে। তবে অবশ্যই সেটা হাঁসের ডিম হতে হবে, আর হাঁসের ডিম দিয়ে এই রান্নাটা করে আপনারা খেয়ে দেখতে পারেন। এটা আসলেই অসম্ভব সুন্দর। আর এই রেসিপি করতে কিন্তু খুব বেশি কোনো মশলাপাতির প্রয়োজন নাই, শুধু পেঁয়াজ বাটা আর মরিচ, হলুদ, লবণ এইটুকু, আর সেই সাথে দিয়ে দিতে হবে নারকেলের দুধ। এটা দিয়ে খুব ভালোভাবে আগে মশলাটা কষিয়ে নিতে হবে, আর তারপরে নারকেলের দুধটা দিয়ে ডিম আর আমড়াগুলো আগে থেকে সিদ্ধ করে নেওয়া হয়েছে। আর তারপরে এগুলোকে খোসা পরিষ্কার করে ডিমটাকে একটু তেলে সামান্য ভেজে নিয়েছি, আর তারপরে এই তো বসিয়ে দিলাম। আর এইভাবে রান্নাটা করে ফেলবো। আর যথাসম্ভব নারকেলের দুধটাই বেশি দেওয়ার চেষ্টা করবেন, পানি কম দিয়ে। যেহেতু ডিম আর আমরা আগে থেকেই সেদ্ধ করা, তাই খুব বেশি পানির প্রয়োজনও পড়বে না। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।